সভাপতি মাহফুজুর রহমান খান ভাই, আমার বড় ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার বন্ধুবর, আমাদের কৃতি সন্তান, বগুড়া জেলার সহসভাপতি এবং সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, পরপর কয়েকবার নির্বাচিত সভাপতি মাহতুন আহমেদ খান রুবেল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহাজ জালালউদ্দিন মাস্টার, আমার শিক্ষক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহাজ আবু তাহের মন্ডল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহাজ আমার ভোলা চাচা। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউপি সদস্য আব্দুল কাফি মন্ডল, অত্র ওয়ার্ডের বিএনপির সভাপতি শাহাদত হোসেন খান, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তাফসিরুল কোরআন মাহফিলের সামনে উপবিষ্ট আমার গ্রামের প্রাণপ্রিয় মুরব্বী ভাই ও বোনেরা, পর্দার আড়ালের আমার বোনেরা, সবার প্রতি সালাম, আবারও সালাম। আসলে আমাদেরকে এই ওয়াজ মাহফিলে কথা বলা আপনাদের অনেকেরই হয়তো একটু দৃষ্টিকটু হয়, আমাদেরও দৃষ্টিকটু হয়, কিন্তু উপায় নাই। আপনারা আমাদেরকে সম্মান করেন, আসি আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আমার গ্রাম, আমার এই গ্রামে আমি আর কি বলবো। আমি আমার রাজনৈতিক জীবনে আমি এই গ্রামের 15-16 বছর আপনাদের সেবা করার সুযোগ আপনারা আমাকে দিয়েছিলেন। আমি সেই সেবা করার চেষ্টা করেছি, জানি না কতটুকু ভুল ত্রুটি হয়েছে। এখন সেই থেকে আজ অবধি পর্যন্ত 17-15 বছর পর্যন্ত আমরা এই এলাকায় এবং জাতির কাছে, গ্রামের কাছে, মানুষের কাছে আমরা অনেক সহ্য যন্ত্রণা ভোগ করে আমরা এ যাবৎ এই পর্যন্ত এসেছে। আপনাদের সামনে এসে দুটো কথা বলার সৌভাগ্য হয়েছে। তো যাই হোক, এখন আমাদের হয়তো আগামীতে, যেহেতু এই হাসিনা সরকার পালিয়ে গিয়েছে, আগামী দিনে হয়তো আমাদের রাজনৈতিক পটভূমিতে আমাদের একটা ভূমিকা থাকবে। সেই ভূমিকা থেকে আপনাদের গ্রামের সন্তান হিসেবে আপনাদের যে সেবা করেছি, সেই সেবামূলক কাজের সাথে অংশগ্রহণ আগামী দিনে হয়তো করার চিন্তা ভাবনা আছে। আমার নেতা মাহতুন আহমেদ খান ইনশাআল্লাহ করবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যেন আমরা এই এলাকার মানুষের সেবা তথা এলাকার যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের সেবা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আর সেই সঙ্গে এই যুব সমাজের উদ্যোগে আমাদের ধাওয়াপাড়া গ্রামে কয়েকদিন আগে একটা মাহফিল হয়ে গেল, তাফসিরুল কোরআন মাহফিল হয়ে গেল। আবার এখানে একটা যুব সমাজ, তা একটা গ্রামে কয়টা যুব সমাজ থাকে জানি না। তা আমি অনুরোধ করব, আগামী দিনে এই আমাদের ধাওয়াপাড়ার সমস্ত যুব সমাজ এক হয়ে যেন আমরা একটা বড় ওয়াজ মাহফিল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি এবং আজকের যারা এই আয়োজন করেছে তাদেরকে আগামী দিনে আরো সুন্দর সাফল্য হোক, সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।